আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাফি আন্নাহ ইবনু উমর যুকিরা লাহু আন্না সাইয়্যিদা ইবনু সাইয়্যিদ ইবনু উমর ইবনু নুফাইল ওয়া কানা বাদরি মারিজা ফি ইয়াউমিন সুমআ ফারা কিবা ইলাইহি বা'দা আন তাআলা নাহা আরু ওয়াক্তারাবাত জুমুআতু ওয়া তারাকাল জুমআ। আজকের বক্তব্যের বিষয় হলো উক্ত মতো সালাত আদায় করা বেশি গুরুত্ব না কোনো মানুষের জীবন বাঁচানো বেশি গুরুত্ব এবং সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৪র্থ খণ্ড হাদিস নম্বর হচ্ছে ৩৯৯০। নাফি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে সাইদ ইবনু আমর ইবনুল নুফাইল রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধে যোগদানকারী একজন সাহাবী। বদর যুদ্ধে যোগদানকারী একজন সাহাবী। তিনি জুমার দিন অসুস্থ হয়ে পড়লে ইবনু উমরের নিকট জুমার দিন এ খবর পৌঁছালে তিনি সাওয়ারির পিঠে আরোহণ করে তাকে দেখতে গেলেন। তখন বেলা হয়ে গেছে এবং জুমার সালাতের সময়ও ঘনিয়ে আসছে দেখে তিনি জুমার সালাত ছেড়ে দিলেন। জুমার সালাত তিনি কি করলেন? ছেড়ে দিলেন। তাহলে এখানে মানুষের প্রাণ রক্ষা করা এবং তাকে দেখাশোনার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ বহন করলো। ও তারাকা শব্দ ছেড়ে দেওয়া, জুমা ছেড়ে দিলেন। তিনি কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জুমা ছেড়ে দিলেন। কিন্তু বিষয়টা এই নয় যে জুমা একেবারে পরেই নেই, বিষয়টা এরকম নয়। জুমা হয়তো পরে পড়েছেন, কিন্তু ওই সময় মতন তিনি জুমা আদায় করেননি। তাহলে বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের উপর বিভিন্ন ভাবে বিধর্মীরা নির্যাতন করতেছে। আমরা আগে ওই মুসলিম ভাই বোনদেরকে, শিশুদেরকে আগে আমরা রক্ষা করব। যেমন ফিলিস্তিন নির্মমভাবে ওই ইসরায়েলরা তাদেরকে হত্যা করতেছে। তাদের আমাদের যে মুসলিম ধর্মের শিশু এবং মা বোন এবং ভাই যারা আছে তাদেরকে ইসরায়েলরা হত্যা করতেছে। আগে তাদেরকে আমাদের উচিত তাদেরকে আগে রক্ষা করা। আমরা তাদের এই হাদিসের প্রেক্ষাপটে আগে তাদেরকে রক্ষা করতে হবে, পরে হচ্ছে সালাত। এই হাদিসের প্রেক্ষাপটে কি আগে তাদের রক্ষা করতে হবে, পরে হচ্ছে সালাত। হাদিস হচ্ছে ৩৯৯০। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা সালাত আদায় করতেছি, কিন্তু আমাদের মুসলিম ভাই বোনের উপর নির্যাতন চলতেছে। তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে নির্মমভাবে মারা হচ্ছে। তাদের ঘরবাড়ি মসজিদুল আকসা ইহুদিদের হাতে বন্দী হয়ে যাচ্ছে। আমরা সেদিকে নজর না দিয়ে আমরা শুধু সালাতের প্রতি দাবিত হচ্ছি। এটি এই হাদিসের আমরা যদি এই ফিলিস্তিনের পক্ষে না দাঁড়াই, তাহলে এই হাদিসের পরিপন্থী হবে এই আমলটি। আমরা যে আমলটি করছি এই আমলটি এই হাদিসের পরিপন্থী হবে। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্ট হয়ে ফুটে উঠলো এই হাদিস দ্বারা, যে কোনো ভাইয়ের অসুস্থতার খবর শুনলে আগে তার দিকে নজর রাখতে হবে, পরে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে, এখানে কিন্তু সালাত ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি যে সালাত একেবারে বাদ দিয়ে দিবে, বিষয়টা এরকম নয়। কিন্তু তার দেখশনটা আগে, পরে হচ্ছে সালাত। এই হাদিসের মূল সারমর্ম।